দর্শক বন্ধুরা, আজকে আমি টাইগার মুরগি প্রতিবেদন নিয়ে আসলাম। আপনারা সকলেই কিন্তু জানেন যে আমি নিয়মিত টাইগার মুরগির প্রতিবেদন করি এবং ইনকিউবেটর মেশিনের প্রতিবেদন করি। তা আজকে আমি আপনাদের আবার বাড়ি আসছি, এখানে মনে করলাম যে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাই। অনেক ভাই ও বন্ধুরা কিন্তু জানেন যে আমি টাইগার মুরগি সারা বাংলাদেশেই বিক্রি করি। আপনার বডিং করা বাচ্চা বিক্রি করি, জিরো বাচ্চা বাজার এখন যাচ্ছে 60 থেকে 65 টাকা। আর বডিং করা বাচ্চা যার যে কদিন লাগে অর্ডার করবেন, পৌঁছায় দেওয়া যাবে, সমস্যা নাই। আর আমরা কিন্তু বরাবরই বলি যে আমরা কিন্তু অনেকে প্রশ্ন করে যে কোরিয়ারের মাধ্যমে বাচ্চাকে বাঁচবে, আমরা কোরিয়ারের মাধ্যমে বা পাঠাই না, আমরা বাসের সিটে বসে সারা বাংলাদেশের সকল জেলায় আমরা ডেলিভারি করি। যদি কোনো ভাই ও বোনের বাচ্চা লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, দেওয়া যাবে। আর একটি কথা, অনেকে এখনও প্রশ্ন করেন যে একটি টাইগার মুরগি 1 কেজি ওজন আসতে কত টাকা খরচ নেয়। 1 কেজি ওজন আসতে 2 কেজি খাবার খাবে। আপনার সর্বমোট বাচ্চা সহ 215 থেকে 20 টাকা খরচ নেয়। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে এখন তো বাজার যাচ্ছে 30-40 একটা মুরগিতে 20-30 টাকা। আপনারা আমি স্বপ্ন দেখাবো না যে 100-200 এরকম লাভ হবে একটা মুরগিতে মাংসের জন্য করলে। রোস্টের সাইজ যখন হবে আপনার একটা মুরগিতে 20-30-40 টাকায় লাভ থাকে। এইভাবে আপনি আর আমার যে যাত্রা কিন্তু সবাই জানেন যে 35 থেকে 42 দিনে 1 কেজি আসে। আলহামদুলিল্লাহ, আমার প্যারেন্টস কিন্তু আপনাদেরকে যে দেখাচ্ছি, দেখেন প্যারেন্টস দেখেন, আমার কালার হবে 5 থেকে 7টা কালার। আর আমার যে প্যারেন্টসের যাত্রা অনেকে মনে করতে পারেন যে দেশি নাকি, দেশি না, কালার দেশির মতন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার যাত্রা অনেক ভালো পাইছি। আর সকলে কিন্তু জানেন যে আমার ইনকিউবেটর মেশিন নাম হাফিজ এগ্রো ফার্ম অ্যান্ড ইনকিউবেটর। আপনাদের যাদের ইনকিউবেটর মেশিন লাগবে যোগাযোগ করবেন। আর একটি কথা হচ্ছে কি, অনেকে কিন্তু এখনও আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার মুরগির সময় পার হয়ে যাচ্ছে, ডিম আসতেছে না। ওই সমস্ত ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, মাঝে মাঝে ভিটামিন ইসেল 83 চালান, আপনার ডিম অটোমেটিক চলে আসলো। কখন আসবে আপনি বুঝতে পারবেন না। আমার যে জাত 4 মাসের আগে আপনি ডিম একটা পাইলেও পাবেন। আর একটু কথা, আমার টাইগার মুরগি অনেকে প্রশ্ন করেন চিনার উপায়টা কি। টাইগার মুরগি চিনার উপায়টা, বাচ্চাগুলো বড় বড় হয়, পাগুলো মোটা মোটা হয়, আবার কালার হতে হবে মিনিমাম 5 থেকে 7টা কালার, তাহলে মনে করবেন যে ওইটা টাইগার। আর টাইগার মুরগির অরিজিনালি জিরো বাচ্চার ইয়ার্ড আর কি, আপনার জিরো বাচ্চার ওজনটা থাকে আপনার 35 থেকে 42 গ্রামের ভিতরে। 42 থেকে আবার 40-এর উপরে যেগুলো বাচ্চা আসে, 45, 48, 46 এইরকম যেগুলো বাচ্চা সাইজ আসছে, ওগুলা কিন্তু টাইগার নয়, ওগুলা কালার বার্ড এবং সেসো মুরগি। কখনো প্রতারিত হবেন না, আপনি বাচ্চা নিজেই চিনতে পারবেন। টাইগার মুরগির বাচ্চা 35 থেকে 42 গ্রামের ভিতরেই থাকে। আর যেগুলা 40 থেকে 40-এর উপরে 45, 46, 48 থাকে, ওগুলো কালার বার্ড সেসো মুরগি। তাহলে কিন্তু আপনি অবশ্যই প্রতারিত হবেন। আমাদের টাইগার মুরগিটার কালারগুলো অনেক ভালো আসে। কালার বার্ডের কিন্তু কালার 2টা কালার হয়, কালো লালের ভিতরে থাকে। আর দর্শক বন্ধুদেরকে আমি এটাই বলতে চাই, অনেকে এখনো কিন্তু নিয়মিত ভিডিও দেখেন বা লালন পালন করতেছেন মুরগি, ওষুধের কোনো ইয়াই জানেন না। কেননা আমি এটাই বলতেছি যে আপনার ওষুধ যে আপনার অনেকে মুরগি পালন করে, অনেকে খায় না। এই কারণেই অনেকের সময় মুরগির গালে ঘা হয়। আপনার মানুষের যে গায়ের গালে গাড় ওষুধটা খায়, গালে গাড় ওষুধটা খায়, এর ভিতরে সবই কথা বলা যায়। শুধু কথা কম করতে তাই না, ও বলছে তুই তো করতে রেখে দেখ, এর ভিতরে সব উঠতেছে না। অনেকে কিন্তু সব আমার তো তোরা কাছে না, ওটা কাটিয়ে দেবো, ওটা কাটতে গেলে কত সময় লাগবে জানিস তুই। অনেকে গালে গা হইলে কিন্তু মুরগি খায় কম, লালা পড়ে, বুঝতে পারেন না, এই কারণে গালে গার ওষুধ খাইবেন। আবার অনেক সময় মুরগি খাবার খায়, হাউ মশা হইলে হুগা ঠোকাঠুকি করে ছিঁড়ে ফেলায়, যার কারণে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হুগা ঠোকাঠুকির কারণে 1 নম্বর এই যে আউ মশার কারণ, আর 2 নম্বর অনেক সময় কৃমির ওষুধ খাওয়ানো হয় না, কৃমির ওষুধের কারণ। আপনি হুগা ঠোকাঠুকি করলে বুঝবেন যে আউ মশা হয়েছে বা কৃমির ওষুধ খাইতে হবে। ভিডিওটাকে করতেলাম না। আর একটি কথা হচ্ছে, বরাবরই কিন্তু আমি বলি যে টাইগার মুরগি কিন্তু আপনি যদি প্যারেন্টসের জন্য করেন,
তারপরে মিলে 3টা ফোন হয়েছে বুঝছো। অনেকে কিন্তু টাইগার মুরগি লালন পালন করেন, যারা মাংসের জন্য করবেন মাংসের জন্য অবশ্যই ডোজ আলাদা, প্যারেন্টসের জন্য অবশ্যই ডোজ আলাদা। যারা আমার কাছে মুরগি নেবেন অবশ্যই খেয়াল করে শিডিউল নিয়ে নেবেন যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আমি ওই শোকে আপনার কাছ থেকে বাচ্চা নিয়েছি, ওই অমুক আপনার কাছ থেকে, আমি নাম বলতে চাই না, একজনের গিবাদ গাওয়াটাও আরেকজনের উচিত নয়। অনেকে প্রশ্ন করে, কামরুল ভাই অনেকের কাছ থেকে ওই অমুকের কাছ থেকে বাচ্চা আনছি, ফোনই ধরে না, তার কাছ থেকে কী আমি মানে পরামর্শ নেব? আপনি আমাকে রাত 12টার থেকে সকাল 8টা পর্যন্ত আমাকে ফোন দিবেন না, আপনি যখন মন চাই তখন ফোন দিয়ে আপনি সাজেশন নেবেন, আমি আপনাকে ভালো সাজেশন দিব যে এইভাবে লালন পালন করেন, আমি বিরক্ত বোধ করবো না। আর একটা কথা হচ্ছে যে ওনাদের অবস্থা কি, ওনাদের বাচ্চা বিক্রি করতে করতে অনেক টাকা কামাই ফেলেছে, ওনাদের আর কাস্টমার তো দরকার নাই, আমার কাস্টমার দরকার ভাই। আমি আমাদের এদিকে যাদেরকে বাচ্চা দিয়েছি আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। আর একটা কথা হচ্ছে কি, জেনুইন তথ্যটা না দিলে আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন। টাইগার মুরগি কিন্তু বেশিরভাগই ঘরে 200-300 মা বোন পালার জন্য ঘরে নেয়, খামারিরা নেয় 1000-1500। যেসব খামারিরা বাচ্চা নেবেন সেই সমস্ত ভাইদের বলি, আপনি স্ক্রিনে থাকা নাম্বারে 2000, 5000, 10,000 বাচ্চা যার যেমন খামারি ভাইদের বাচ্চা লাগুক যোগাযোগ করবেন। আমি সীমিত লাভে বাচ্চা এখন দেই সারা বাংলাদেশ। আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যে দামে এখন বাচ্চা বিক্রি করি ওই দামে আপনাকে কেউ দিতে পারবে না। আবার কেউ দিতে পারবে না ভুল, আপনাকে একজন এমনিতেও দিতে পারে, এটা ছিল ভুল ধারণা। তবে আমি সীমিত লাভে এখন বর্তমান সারা বাংলাদেশে বাচ্চা বিক্রি করি। আর আমার বাচ্চার একটা সিস্টেম হচ্ছে কি, যে 300 উপরে বাচ্চা নেবেন সে অবশ্যই বাংলাদেশের যেথাই হোক, আমাদের যেথাই গাড়ি যায়, আপনি ডেলিভারি চার্জ ফ্রি। আর যদি 300 নিচে কেউ বাচ্চা নেন অবশ্যই আলাপ আলোচনা করবেন, খরচ আপনার দিতে হবে। তবে আমি আপনাদের এইটাই উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা যখন বাচ্চা নেবেন 200 বাচ্চা যদি আপনার চিন্তা ভাবনা করে, একটু কষ্ট হলেও 300 বাচ্চা নেবেন। 300 নিচেই কোনো ভ্যাকসিনের শিডিউল হয় না, 100 শিডিউল হয়। সরকারি ভ্যাকসিন ভালো না, এই কারণে বলতে চাই যত মুরগি বেশি পালবেন তত আপনার খরচ কম। অনেকে 50 পিস মুরগি বা 100 পিস মুরগি নেয়, নেওয়ার পরে ওনার খরচ বেশি হয়ে যায়, কয় ভাই আমার তো সমান এগুলো লাভ হইল না, তবে লালন পালন করে লাভটা কি? আপনার 300 মুরগি যখন একটা ভ্যাকসিন কিনবেন, কিনে যদি আপনি 100 পিস মুরগিকে দেন তাহলে 300 পিসেরই খরচ চলে যাচ্ছে এর ভিতরে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতেছি। আমার সময় খুবই এখন গুরুত্বপূর্ণ। আমি এখন আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এই কারণে, মানে আমি আপনাদেরকে সবসময় তাড়াহুড়াই ভিডিও বানাই এবং তাড়াহুড়া করে ভিডিও করে থাকি আপনাদেরকে দেখা। আমি যদি একজন ইউটিউবার, আজকে আমি আপনাদেরকে একজন ইউটিউবার নিয়ে কথা বলবো। একজন ইউটিউবার কিন্তু ভিডিও এডিট করে সুন্দর মতন আপনার মুরগি এইটা ওইটা সব কিছু কিন্তু দেখায়। আমি কিন্তু কোনো ইউটিউবার না, আমি আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি সরাসরি, একদম সরাসরি, কোনো এডিট নয়। আপনি আমার কাছে যেটা দেখতেছেন ওইটাই পাবেন। আর যদি আপনার বিশ্বাস মনে না হয় তাহলে আপনি আমার বাড়িতে আলহামদুলিল্লাহ আসেন, এসে সবগুলা ঘুরে ফিরে দেখেন। আমি আপনাদেরকে এইসব উদ্দেশ্যে বলতে চাই, আমার কথাগুলো আপনারা একটু গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন। আমি নতুন নতুন কথা নিয়ে আসি, নতুন নতুন ভিন্ন রূপে আসি। আশা করি আমার ভিডিও আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।